হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরো একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা তো একটু অন্যরকম, সেটা তোমরা আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দুটো দেখেই কিন্তু বুঝতে পেরে গেছো। যদিও এই ভিডিওটা অনেকদিন আগে আমার দেওয়ার দরকার ছিল, কিন্তু সময় হয়ে উঠছে না। আর এখন আমি যে টাইমটা ভিডিওটা করছি তোমাদেরকে লাস্টে টাইমটা দেখাবো, তারপরে বুঝতে পারবে যে মানে কতটা চাপে পড়েই এক প্রকার এই সময় বসে বসে আমি ভিডিওটা বানাচ্ছি। মানে আর হাতে সময় নেই, তো সেই জন্যই এখন বানাতে বসেছি। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, কারণ ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে। এবং প্রত্যেকটা জিনিস বলতে গেলে প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো তুলতে পারছি না, তো পুজো পারপাসে এতগুলো শাড়ি কেনা হয়েছে। তবে প্রথমেই বলে দিই, সবগুলো শাড়ি আমার না, আমার এখানে কিছু আছে, কিছু বোনের আছে, কিছু মার আছে। তো যেহেতু তোমাদের সাথে শপিং এর টোটাল ভিডিওটাই কিছু না কিছু শেয়ার করেছি, তাই ভাবলাম সমস্ত শাড়িগুলো কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কোন শাড়িটা কিরকম তোমাদের লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করি। এই শাড়িটা কি নাম কি কিছু আমি কিচ্ছু জানি না। এটা বিয়েতে পাওয়া একটা শাড়ি, কিভাবে আমি মানে কে দিয়েছে আমি তাও জানি না, বাট শাড়িটা আমার খুব পছন্দের, তো সেই জন্যই ভেবেছি এইবার পরবো। তো এই শাড়িটা দেখো, অল বডি শাড়িটা এইরকম। তো দেখো সারা শাড়িটাই না এইভাবে ছোট্ট ছোট্ট বুটি করা আছে। আর এই শাড়িটার নিচের দিকটাতে ঠিক এক বিঘত মতো চওড়া পাড়, তবে ওপরের দিকে না এই পাড়টাই কিন্তু একদম সরুর মধ্যে রয়েছে, যেটা আমার বেশ লেগেছে। চলো এই শাড়িটা দেখাই। এটা তো সেদিনকে তোমাদেরকে একটুখানি দেখিয়েছিলাম যে একদম ফুলফিল এইরকম লাল কালারের কেনা হয়েছে, এটা মা গিফট করেছে। তো এই শাড়িটাও দেখো, এই সাইডের বর্ডারটা কিন্তু এইরকম চওড়া, আর এইরকমই সেম বর্ডার আছে হচ্ছে এই পাশটাতে। তো এইটাই হচ্ছে এই শাড়িটা একটু বেশি আমার কাছে স্পেশাল, কারণ এই রকম প্যাটার্নের শাড়ি না আমার কাছে এখনো একটাও নেই। কারণ দেখো এই শাড়িটা কিন্তু অল বডি প্লেন, কোথাও কিন্তু কিচ্ছু কাজ নেই। যেহেতু একটু আঁচলটা অন্যরকম লাগবে হবে, তো সেই জন্য আঁচলের কাছে সামান্য একটুখানি কাজ করা আছে। তো মাঝে মধ্যে দেখবা সবসময় আর কি জাঁকজমক শাড়ি পরতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু সিম্পলও পরতে ইচ্ছা করে, তো সেই জন্যই এই শাড়িটা। তো এই গেল একটা শাড়ি, এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যেটা বললাম কোন দিন কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে জানি। তো এখন যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা কিন্তু এবার পুজোর বলতে পারো ট্রেন্ডিং একটা শাড়ি। আমি অনেক দোকানে দেখেছি, তবে এই শাড়িটা আমার না, এই শাড়িটা আমি মাকে গিফট করেছি, যার জন্যে কালারটা একটুখানি মানে মা যেরকম কালার আর কি পরবে সেই রকমই কিন্তু নেওয়া আছে। তো এটা হচ্ছে কি বলবো, একটু পেস্তা কালার মতো। তো এইটা যাচ্ছে হচ্ছে ফুল বডি, আর এই পোর্শনটা হচ্ছে আঁচল। তোমাদেরকে প্রত্যেকটা শাড়ি আমি ক্লোজ থেকেও দেখিয়ে দেবো। এই শাড়িটার অল ওভার কিন্তু এরকম পেস্তা কালারের ওপর হলুদ আর পিঙ্ক কালার দিয়ে ফুল ফুল করা। আর দেখো নিচের দিকে একটা গোল্ডেন পা, তার উপরে কিন্তু একটুখানি পিঙ্ক কালারের পাড়ও রয়েছে, যার জন্য শাড়িটা ভীষণ হাইলাইট হয়েছে। কেমন লাগছে এই শাড়িটার? খুব সম্ভবত নাম কি পাচাম পল্লী এরকম কি একটা নাম বলেছিল, আমার অ্যাকচুয়াল খেয়াল নেই। তো শাড়িটা দেখতে যতটা সুন্দর না, এটা গায়ে ফেললে মনেই হচ্ছে না গায়ে একটা কোনো ভারী শাড়ি রয়েছে, ভীষণ লাইট ওয়েট। তো এটা মার খুব পছন্দ হয়েছিল। এটা জানো তো আরো সুন্দর সুন্দর কালার ছিল, লাল ছিল, নীলের ওপরে ছিল, কিন্তু যেহেতু মা পরবে, তো সেই জন্য মা বললো এই কালারটাই নেবে, তাহলে মা এখনো মানে অনেক বয়স অব্দি আর কি পরতে পারবে, তো সেই জন্যই মা এই কালারটা নিয়েছে। এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা বলতে পারো, আগে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই তো শাড়িটা দেখো ঠিক কয়টুকু ভাঁজ হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে এই শাড়িটার বিশেষত্ব। এখানে যতগুলো শাড়ি দেখছো সব থেকে দাম বেশি নিয়েছে এই শাড়িটা। তো এইটা মার খুব ইচ্ছা ছিল, এটা একদম হচ্ছে কি যেন বলে, পিওর সিল্ক। এটা এত সুন্দর দেখতে, এটা না মানে সামনে থেকে অতটা ভালো মানে বুঝতে পারছি না, আমি বোঝাতে পারছি কিনা ক্যামেরায় আমি বুঝতে পারছি না। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর এর আঁচলটা দাঁড়াও দেখাচ্ছি, এইটা হচ্ছে আঁচলটা।
তো মার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম না এক ঢালার মধ্যে পিওর সিল্ক নেবে। এই পিওর সিল্ক তো এমনিতেই লাইট ওয়েট হয়, আর এই শাড়িটা আমার মনে হয় একটুখানি বেশি হালকা, যার জন্য মার খুব পছন্দ হয়েছে। আর দেখো সারা শাড়িটাতে তো ওইভাবে কাজ করা রয়েছে, আর এইখানটাতে এইভাবে মানে আঁচলের পোর্শনটা এরকমভাবে কাজ করা। শাড়িটা মার খুব পছন্দ হয়েছে। অনেকগুলো মা পিওর সিল্ক দেখেছিল, কিন্তু মা ঠিক মার মন মতো পাচ্ছিল না। মা চাইছিল এরকম এক ঢালার মধ্যে, মানে এক্সট্রা করে অন্য কিছু কাজ টাজ করা থাকবে না। তো প্রিয় গোপালে গিয়ে এইরকম শাড়ি জানো তো একটাই ছিল, আর ওরা অন্য কোনো কালারও দেখাতে পারেনি, তো একটাই দেখিয়েছে, একটাই মার পছন্দ হয়ে গেছিল। আর এই শাড়িটা, হ্যাঁ এটাও প্রিয় গোপাল বিষয় থেকেই নেওয়া হয়েছে, তবে এই শাড়িটা হচ্ছে আমি মানে আমার দিক থেকে বোনকে গিফট করা হয়েছে। একদম ফুল পিঙ্ক কালার। কেমন লাগছে বলো তো একটুখানি গায়ে ধরে? আর এই শাড়িটা এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার একটাই কারণ, এই শাড়িটায় কিন্তু সিলভার জরির কাজ করা রয়েছে। দেখবে সিলভার জরির কাজ করা জিনিসপত্র কিন্তু ভীষণ ফোটে, আর সম্পূর্ণ শাড়িটা মানে পাড় বলো, এদিকে ভেতরে যে বুটিগুলো রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু এইভাবে মিনাকারি করা, অর্থাৎ মানে পিঙ্কের সাথে ইয়েলোও আছে আর পিঙ্কের সাথে গ্রিনও করা আছে। প্লাস সেম দেখো এইখানে কিন্তু পাড়টাতেও পুরো মিনাকারি ওয়ার্ক করা আছে, যার জন্য ভীষণ ভালো লাগছে, আর পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর। আর এই গেল হচ্ছে আঁচল পোর্শন, এতটা মানে আলো পড়লে এতটা গ্লেজ দিচ্ছে না শাড়িটা, এত সুন্দর লাগে, তো সেই জন্য বলতে পারো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর এখন যে শাড়িটা দেখছো এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি, তবে এটা হচ্ছে বোন নিজের জন্য কিনেছে। এটা মানে কেউ ওকে গিফট করেনি, ও এটাও নিজেই নিজেকে গিফট করেছে। এই শাড়িটা স্পেশালি শাড়িটা এরকম সুন্দর, এরকম মানে আর কি পাতা পাতা ডিজাইন করা। নর্মালি কিন্তু দেখবে এরকম শাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় না, এরকম অল বডি এরকম সুন্দর পাতা পাতা কাজ করা। আর দেখো পাতাগুলো কিন্তু বেশ হাইলাইট হচ্ছে। আসলটা আমি খুঁজে পাচ্ছি না, আসলটা আঁচল খুঁজে পাচ্ছি না। ও এই যে এইটা হচ্ছে আঁচল। দেখো নিচের দিকে একটুখানি কেমন ওই কি বলে যেন সুতো সুতো ঝোলে, সেই রকম ঝোলানো ডিজাইন করা। নর্মালি দেখবে শাড়ির মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট পাতা ফুল এগুলো কিন্তু প্রায়ই দেখা যায়, কিন্তু এইরকম বড় বড় সুন্দর করে পাতার কাজ করা এত সুন্দর কিন্তু চটজলদি দেখাই যায় না। আমি তো এইরকম মোটিভটা এইবার প্রথম দেখলাম। আসলে শাড়িটা অলবডি একই, তো ওই জন্য বুঝে উঠতে পারিনি, তবে নিচের দিকটা দেখো একটুখানি অন্যরকম রয়েছে। এই হচ্ছে এটা বোন নিজেই নিজে গিফট করেছে, বাট শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। আমি তোকে বলেও রেখেছি যে তুই পুজোর সময় পর, তারপর আমাকে একদিন বলতে দিস। মানে শাড়িটা এক দেখায় দেখে আমার এত পছন্দ হয়ে গেছে। আমার সমস্যাটা কি হয়ে যায় বলতো, আমার শাড়ি কিনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু পরতে পারি না, এইখানেই আমি বলতে পারো মানে একদম। আর এই শাড়িটাও জানো তো এবার পুজোর একটা ট্রেন্ডিং শাড়ি, আমি অনেকগুলো দোকানেই না এই শাড়ি দেখেছি, কিন্তু নামটা আমি টোটালি ভুলে গেছি গো, নামটা আমার একদম খেয়াল নেই। এই শাড়িটাও আমি না এই শাড়িটা হচ্ছে বোন মাকে গিফট করেছে, সরি একটু ভুলে গেছিল, এই শাড়িটা হচ্ছে বোন মাকে গিফট করেছে। তো এই শাড়িটা দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। আর এই শাড়িটাও তো বললাম মার জন্যই নেওয়া হয়েছে। এই শাড়িটাও হচ্ছে খুবই হালকা একটা শাড়ি, সারা শাড়িতে এইভাবে সুতোর কাজ করা রয়েছে। যেগুলো দেখছো না এগুলো কি কলকা বলে, তো এই কলকাগুলো কিন্তু প্রত্যেকটা সুতো দিয়ে কাজ করা রয়েছে, আর দুদিকে রয়েছে হচ্ছে গোল্ডেন জরির পাড়। আর আঁচলটা তো আমার একটু বেশিই ভালো লেগেছে, কারণ এইরকম টিয়া পাখির মোটিভ করা আঁচল আমি সচরাচর দেখিনি। এইগুলো না মানে সুতো দিয়ে ডিজাইন করা আছে, দেখো এগুলো কিন্তু সমস্ত মানে সুতো দিয়ে করা রয়েছে। আর এইটা হচ্ছে রাজকীয়, কেমন লাগছে কিন্তু জানিও। আর জানো তো আঁচলটাতে না এরকম টিয়া পাখির মতো ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে শাড়িটা। কেমন লাগছে অবশ্যই তোমরাও জানিও। তো এইবার তোমাদেরকে আর একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটাও না আমার কেনা না, এটাও আমার বিয়ের পাওনা একটা শাড়িটা খোলার পর দেখি এতটা সুন্দর দেখতে না, তো তখন আমার মা প্লাস আমার শাশুড়ি মা, তো মানে দুই মাই একসাথে বললো যে এই কালারটা তুই কাউকে দিস না, তোকে পরলে খুব ভালো লাগবে। তারপর তো শাড়িটা খুলে আমি এই দেখো, এটা খুব সম্ভবত এটাকে স্বর্ণচুরি বলে। তো এটা আমার বিয়ের গিফটে পাওনা, কে দিয়েছে আমি জানি না,
তো এইবার দেখো তো শাড়িটা কীরকম দেখতে। আমি তো এক দেখায় যখন প্রথম খুলেছিলাম মানে ভেবেছিলাম যে ঠিক আছে পরবো না, কিন্তু খোলার পর আর লোভ সামলাতে পারিনি, শাড়িটা আমাকে পরতেই হবে। আঁচলের কাজটা তো মানে ভীষণ সুন্দর কাজ করা, এত সুন্দর না। আর সত্যি বলতে এই কালারের শাড়ি আমার নেই, যার জন্য আমার বলতে পারো মনে হচ্ছে কবে পরবো। আর সারা শাড়িটাই কিন্তু এইভাবে ডিজাইন করা রয়েছে, মানে শাড়িটাই বলতে পারো কোথাও ফাঁক ফোঁক নেই, পুরো এইরকম কাজ করা। শাড়িটা আমার গায়ে ফেলে কেমন লাগছে। এই কালারের শাড়ি জানো তো আমার একটাও নেই, আমার খুব পছন্দ হয়েছে। মানে যখন এটা না এমনিই রাখা ছিল, বাট যখন আমি খুলেছি তখন দেখি এতটা সুন্দর দেখতে। আর খুব বেশি হেভি ওয়েট না, লাইট ওয়েটের মধ্যেই আছে। আর দেখো জরির শাড়ি একটু তো ভারী হবে, সবসময় যে একদম লাইট হবে তার তো কোনো ব্যাপার না। বিশেষ করে দেখো আঁচলের দিকটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে, একদম পুরো ঠাসা কাজের। তো এই কালারটা আমাকে কেমন মানাবে অবশ্যই জানিও। আর এটা কোন দিন পরা যায় বলো তো, অনেক কটা শাড়ি তো আমি না মাঝে মধ্যে ভুলিয়ে ফেলছি কবে কোনটা পরবো, আদৌ জানি না কতগুলো শাড়ি ভেঙে উঠতে পারবো। তো এই শাড়িটাও একদিন পরার ইচ্ছা আছে। এটার জন্য আর একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা খুব সুন্দর দেখতে। এই শাড়িটাতে না একটা ডুয়েল টোন মতো করা রয়েছে। এটা হচ্ছে চিরদীপ আর কি, বোনের হাজবেন্ড বোনকে গিফট করেছে। শাড়িটা অনেক অনেক সুন্দর দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো শাড়িটা, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু শাড়িটার না একটা ডুয়াল টোন আছে, ব্লু এর সাথে একটুখানি পেস্তা মতো মিক্স করা আছে। তো এইটা হচ্ছে অল বডি, শাড়িটা পুরো এইরকম যাচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে আঁচল। আর জানো বোনের ঠিক কতগুলো শাড়ি দেখার পরেই ওর শাড়িটা পছন্দ হয়েছে। কি বলতো, এইরকম শাড়ি চাইতে গেলেই না দোকানে শুধু কাতান বার করছিল, আর কাতানের ডিজাইন তো একবারেই কমন হয়ে গেছে। তবে দেখো এই শাড়িটার সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু অন্যরকম। তো এই শাড়িটা নেওয়া হচ্ছে আগমনী বাসন্তী থেকে, এটা প্রিয়গোপাল থেকে নেওয়া হয়নি, কারণ প্রিয়গোপালে অনেক কটা নেওয়ার পর না আর থাকতে ভালো লাগছিল না ওখানে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আগমনী বাসন্তীতে এসে তো বোন তখন এই শাড়িটা চুজ করেছে। কেমন হয়েছে শাড়িটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আমার বেচারা বোন সাজগোজ করতে খুব ভালোবাসে, তো তাই কেউ যদি বলে ও শাড়িটা খুব সুন্দর হয়েছে, পরে দেখতে খুব ভালো লাগছে, ও ভীষণ আনন্দ পায়। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে এই শাড়ি। আর এইবার যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে মা আমাকে গিফট করেছে পুজোয়। আমি নিয়েছি একদম সিম্পল শাড়ি, দেখলে তো অনেকগুলোই মানে জাঁকজমক শাড়ি হয়ে গেছে। তো এই শাড়িটা না সিম্পল, কিন্তু এর মধ্যে না একটা অন্য ভাইব আছে, কারণ এটাও একটা ডুয়াল টোনের শাড়ি। আর শাড়িটা অন্যরকম কেন বলতো, এখানে না কোনো আলাদা করে পাড় নেই। দেখো এরকম পাড়ের কাছে মানে পাড়ের বদলে না এরকম বড় বড় ফুল করা আছে। তো সারা শাড়িটাই পুরো এইরকম। আর এইটা যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন। এই শাড়িটা যদিও বা মা গিফট করেছে, কিন্তু পছন্দ করেছে কৌশিক। অনেক ভিড়ভাট্টার মাঝখানে কৌশিক এটা পছন্দ করে দিয়েছে। তো এই যেটা বললাম আর কি, সারা শাড়িটা পুরো এইরকম যাচ্ছে। এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর শাড়িটা না খুব হালকা, যার জন্য আর এমন জিনিস না মানে খুব একটা যে কুচি করতে অসুবিধা হবে তা না। তো এই শাড়িটা নেওয়া হয়েছে যাতে আমি চটজলদি পরতে পারি। আর কি জানো তো, এই শাড়িটায় দেখো সেরকম কিন্তু প্রচুর কাজ করা তাও না, কিন্তু আমার না এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আর দেখো এইখানে যে গোল্ডেনের মধ্যে মানে দুটো গোল্ডেন দাগের মধ্যেও কিন্তু ব্লু কালারের সুতো দিয়ে ফুলের ডিজাইন করা আছে। আর আঁচলটা তো এইরকম রেড কালার, দারুণ লাগছিল সুন্দর দেখতে। প্লাস এখানে দেখো পদ্ম ফুলের মোটিভ করা আছে, যার জন্য আমার একটু বেশিই ভালো লেগেছে, কারণ এইরকম আঁচল আমার একটা শাড়িতেও এখনও নেই। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কি জানি শাড়িটাতে বললাম না সেরকম কোনো কাজ নেই, কিন্তু আমার না এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। এই শাড়িটা আমার গায়ে ধরে কেমন লাগছে জানি না, এই কালারের শাড়ি না একটাও নেই। কেমন লাগছে কিন্তু প্লিজ জানিও তোমরা। তো এতক্ষণ তো তোমাদেরকে সমস্ত এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, সমস্ত শাড়িগুলো দেখালাম। আবারও বলছি কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই জানিও। আর কার কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমি তোমাদের সবার থেকে জানতে চাই, কারণ দেখো সবার পছন্দ তো সমান না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কার কোন শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেটা আমার হতে পারে, মার শাড়ি হতে পারে, বোনের শাড়ি হতে পারে। তো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানি। এবার চলো যে 3 পিসগুলো নিয়েছি সেগুলো একটু শেয়ার করি। তো এখন যে 3 পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে বোন আমাকে পুজোয় গিফট করেছে, কারণ অলরেডি অনেকগুলো শাড়ি হয়ে গেছে, তো ওর কাছ থেকে সেই জন্য আর শাড়ি নেইনি।
তো বোনের কাছ থেকে হচ্ছে এই 3 পিসটা নিয়েছি। দেখো তো দেখো এই জামাটার নিচের দিকটা কিন্তু একদম পুরো ঠাসা কাজ, তারপরে মিডিলটা একটু অল্প অল্প আছে, তবে গলার কাজটা কিন্তু আবারও বেশ একটু ঠাসা কাজ করা রয়েছে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই কালারটা বললাম না, মানে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে অন্য কিছু চট করে না চোখে ধরছিল না। একেই তো হলুদ কালার, তার উপর সাদা দিয়ে এরকম হাতায় কাজ করা, নিচের দিকে কাজ করা, দারুণ লাগছিল। এমনকি দেখো প্যান্টের পায়ের কাছেও কিন্তু এরকম ছোট্ট করে কাজ করা আছে। এই গেল হচ্ছে জামা আর প্যান্ট। আর ওড়নাটা না পুরোপুরি খুললাম না, ওড়নাটাতেও দেখো এরকম কাজ করা আছে, ওড়নাটা না একদম পুরো ভাঁজ করা আছে, তো ওই জন্য আর খুললাম না। মানে ওড়নাটার হচ্ছে ধারগুলোতে এইভাবে সুতো দিয়ে কাজ করা আছে, আর মাঝখানে মাঝখানে কিন্তু এরকম দেখো চুমকি বসানো আছে। তো ধারগুলো প্লাস ধারগুলো দেখো এইভাবে কাটিং করা আছে। তো পুরো ওড়নাটারই ধারটা এইরকম, আর মাঝখানে মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট ফুল করা আছে। আমি ওড়নাটা আর পুরোপুরি খুললাম না। আর এবার সবশেষে দেখাই হচ্ছে আমার কর্তামশাই আমাকে কি দিয়েছে। তো ওর কাছ থেকে আর শাড়ি নেইনি, কারণ ওই যে বললাম অনেক কটা শাড়ি রয়েছে, আর যেহেতু আমি সবসময় পরতে পারি না। আর এই যে 3 পিসটা দেখছো, এটাও হচ্ছে কাঁচরাপাড়ার থেকেই কেনা হয়েছে। এটা হচ্ছে কৌশিক পুজো উপলক্ষে আমাকে দিয়েছে। জানো তো, কিনে আনার পর থেকে আমি এখনো খুলে দেখিনি, মানে দোকানেই ট্রায়াল দিয়েছিলাম সেই। ঠিক আছে, এটা এখনো মানে খুলে দেখিনি বলে পুরো প্লাস্টিকের মধ্যেই ভরা। এর ওড়নাটা ভীষণ সুন্দর, দেখো ওড়নাটা এত সুন্দর না, পুরো একদম মানে ফ্লোরাল প্রিন্ট করা আছে, ভীষণ সুন্দর ওড়নাটা দেখতে। মানে ওড়নাটার জন্য না জামাটা আরো বেশি ভালো লাগছে। ওড়নাটা এত সুন্দর দেখতে, দেখো। এবার তোমাদেরকে মানে মেইন জামাটা দেখাই। এই হচ্ছে জামা, কেমন লাগছে জানি। জানো তো এই মানে এই জামাটা না ভীষণ হালকা, যেটা হলুদটা দেখালাম একটু আগে তার থেকেও না এটা বেশি হালকা। তো এইখানটা নিচের দিকে কাজ করা আছে, এইখানটাতে গলার কাছে এরকম সুন্দর একটা কাজ করা আছে, প্লাস এই দেখো হাতার এইখানে ধারেও কাজ করা। আবার মানে হাতার ধার তো এটাকে কি বলবো, মানে হাতার উপরের দিকেও কিন্তু এত সুন্দর একটা করে ফুল করা আছে। তো কৌশিকের দেয়া পুজোর গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এতক্ষণ তো তোমাদেরকে সমস্ত মেয়েদের জিনিসপত্রগুলো দেখানো হলো, মানে আমার মার বোনের শাড়ি, আমার দুটো 3 পিস ছিল সেগুলো দেখানো হলো। এইবার তোমাদেরকে দেখাই কৌশিকের পুজো পারপাস কি হয়েছে। তো প্রথমেই যে শার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লু কালারের একটা শার্ট, এর উপরেই না সেলফ ডিজাইন করা রয়েছে। দেখো এর উপরে ডিজাইন করা রয়েছে। তো এইগুলো না খুললাম না, কারণ এই সাইডে না ক্লিপ দেওয়া আছে, বাট আমি যদি এখন পুরো খুলতে যাই না আমার গোছাতে গিয়ে অনেক সমস্যা হবে, আর টাইমের 12টা বেজে গেছে, তো সেই জন্য আর খুললাম না। তো এইটা হচ্ছে মা কৌশিককে গিফট করেছে। আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা শার্ট, এটা হচ্ছে বোন কৌশিককে গিফট করেছে। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে ব্লু কালারেরই শার্ট, তবে এই শার্টগুলোর মধ্যে পার্থক্য কি বলতো, এইটা হচ্ছে ফুল কলার দেয়া শার্ট, আর এটাকে বলে হচ্ছে প্রিন্স নেক। তো এই শার্ট দুটোর মধ্যে এটাই হচ্ছে একটু যা ডিফারেন্স, কালারটা অনেকটাই একই। তো এইটা হচ্ছে মানে এই শার্টটা হচ্ছে মা কৌশিককে জামাই ষষ্ঠী পারপাস দিয়েছিল, তো সেটা তো এখনো পরা হয়নি, তো সেটা পুজোতেই ভাঙা হবে। তো কৌশিকের এই যে দুটো শার্ট, 3টে শার্ট। আর এই শার্টটা আমি জানি না কোথা থেকে এসছে, দেখলাম নতুন রয়েছে, তো যেহেতু কালারটা একটুখানি অন্যরকম, তো সেই জন্য এটা পুজোর মধ্যে ইনক্লুড করে নিয়েছি। পুজোর মধ্যেই কোনো একদিন কৌশিককে পরতে বলবো। তো এই হচ্ছে কৌশিকের 4টে শার্ট। আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে অনেকগুলো কালার আছে, এখানে একটা কালার, এখানে ব্লু, এখানে অ্যাশ কালার, এখানে গ্রিন, এখানে হোয়াইট, অনেকগুলো কালার আছে। তো এই শার্টটা হচ্ছে বাপি কৌশিককে গিফট করেছে। আর না, বাপি আমাকে একটা চুড়িদারের পিসও দিয়েছে, কিন্তু সত্যি বলতে ওটা না আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। ওটা যেদিনকে খুঁজে পাবো তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে না শেয়ার করে দেবো, ওটা আমি মনেই করতে পারছি না কোথায় রেখেছি। আর এই যে আর একটা হচ্ছে টি শার্ট, এটা হচ্ছে কৌশিকের সেজমামি গিফট করেছে।
একদম প্রিন্টেডের মধ্যে, এগুলোর থেকে সম্পূর্ণতর আলাদা, কালারটা অন্যরকম। তো এইটা কৌশিক গিফট পেয়েছে মামার বাড়ির তরফ থেকে। তো ওইটা তো এখনো হয়েছে। ও আর এইটা দেখানো হয়নি, এইটা হচ্ছে একটা প্যান্ট, দেখতেই তো পাচ্ছ এরা কি দেখাবো। এইটা হচ্ছে মানে মা কৌশিককে জামার প্যান্ট একসাথেই গিফট করেছে, প্যান্টটা একটুখানি পরে দেখালাম। তো কৌশিকের এই একটা হচ্ছে নতুন প্যান্ট, এগুলো সবই ফর্মাল, ও জিন্স নেয়নি, কারণ জিন্স নিলে অফিসের জিন্স খুব একটা পরে না, ফর্মাল প্যান্টই পরে, তো সেই জন্য সব ফর্মাল প্যান্টই নেওয়া হয়েছে। আর এই হচ্ছে একটা প্যান্ট, এটা হচ্ছে কৌশিক নিজেই নিজেকে গিফট করেছে। এইটা হচ্ছে গতদিন গিয়ে কেনা হয়েছে, মানে এই প্যান্টটা বোধহয় কাঁচরাপাড়ার এক্সপ্রেস বাজার থেকে কেনা হয়েছে, আর এটা হচ্ছে রানাঘাটের এক্সপ্রেস বাজার থেকে কেনা হয়েছে। তো এই হচ্ছে কৌশিকের দুটো প্যান্ট। আর গতদিন তোমাদেরকে একটুখানি দেখছিলাম, পুরো দেখাতে পারিনি, এই যে একটা হোয়াইট কালারের টপ, এটাও কৌশিকই গিফট করেছে। তো এইটা কি পারপাস নেয়া সেটা তোমাদেরকে এখন আমি বলছি না, কারণ যে পারপাসে নেয়া সেটা আদৌ হবে কিনা আমি জানি না, আগে হোক, যখন হবে তখন তোমাদেরকে বলবো। তো এটা একটা পারপাসে নেওয়া হয়েছে। এটা পুজোয় পরার কোনো প্ল্যানিং নেই, কারণ এখন যেহেতু আমি বউ মানুষ হয়ে গেছি না, পুজোর সময় মানে একটুখানি যদি জিন্স টপ টপ করি লোকে আবার ভিন্নভাবে তাকাবে, ওই জন্য শখ করে কিনেছি, দেখি যে শখে কিনেছি সেটা পূরণ হয় কিনা। তো এই হচ্ছে ব্যাপার। ও এখানে আমি গিফটে একটা আলতা সিঁদুর পেয়েছি, মামির তরফ থেকে পেয়েছি, আর একটা আমার জামা আছে, আমি দেখেছি ভুলেই গেছি এত কিছুর মাঝখানে, মানে যা এখানে আমি ছড়িয়েছি না, আমার এখন গুছাতেই অনেকক্ষণ লাগবে। তো কৌশিককে তো দেখলে, সেজন্য আমি কৌশিককে একটা টি শার্ট দিয়েছি, মানে ওর মামার বাড়ির থেকে। তো আমাকে দিয়েছে হচ্ছে মামি একদমই অন্যরকম দিয়েছে, যার জন্য মামিকে অনেক থ্যাংক ইউ, কারণ এতগুলো শাড়ি হয়েছে, তারপরে 3 পিস ছিল, বাট একটাও আমি পুজো পারপাস কুর্তি কিনিনি। আর কি হয় বলতো, সারাটা পুজো না শাড়ি আর চুড়িদার পরতে পরতে না মাঝখানে একটু হালকা ফুলকা কুর্তি পরতে খুব ইচ্ছা করে, তো মামি একটা সুন্দর কুর্তি গিফট করেছে। তো এটা হচ্ছে লেগিংস, এটা আর কি দেখাবো বলো, এই হচ্ছে কুর্তিটা, কাপড়টা ভীষণ সুন্দর আর খুব লাইট ওয়েট, মানে গরমে পরলে একটুও কষ্ট হবে না। তো এই দেখো গলার কাজটাতে এইরকম কাজ করা আছে, আর এই যে হাতায় আর এই কুর্তিটা হচ্ছে নিচের দিকে সাইডে এইভাবে লেস বসানো আছে। কালারটা বেশ একটু মামি ডিফারেন্ট দিয়েছে, যার জন্য আমার একটু বেশি পছন্দ হয়েছে, কারণ সবসময় না লাল নীল পরতে ভালো লাগে না, মাঝে মধ্যে দেখবে একটুখানি অন্য টাইপের কালার পরতে কিনতে খুব ভালো লাগে। তো কালারটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট। তো মাঝখানে একটু ভিডিওটা বন্ধ করেছিলাম, কারণ বাপি আমাকে যে চুড়িদারের পিসটা দিয়েছে সেটা আমি খুঁজে পেয়ে গেছি, সেটাই খুঁজছিলাম আমি। এখানে মানে একটু আগে আমি ভিডিও করছিলাম, আমার শুধু আমার মাথার মধ্যে ঘুরছে সব আছে, চুড়িদারের পিসটা কোথায় যাবে। তো এই হচ্ছে চুড়িদারের পিস, এই কালারটাও কিন্তু বাপি পছন্দ করেই কিনে নিয়ে এসছে। এটা আর খুললাম না, এটা না পিস আছে তো, কারণ এই মুহূর্তে এখন আর বানাবো না, এটা পরে বানাবো। এটাও দেখো পুরো অল বডি এইরকম কাজ করা, মানে এই যে কাপড়ের ওপরেও না সুতো দিয়ে বক্স বক্স করে কাজ করা আছে। তো এটা এখন যেহেতু বানাবো না, তাই এখন আর খুললাম না, তোমরা একটুখানি ক্যাটলগটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবা কিরকম। তো এইরকম পুরো জামাটা হবে, আর ওড়নাটাতেও এরকম দুটো কালার আছে, মানে মিডিল পোর্শনটা হলুদ হবে আর সাইডগুলো সবুজ যাবে, আর হলুদ কালারের প্যান্ট আছে। তো এইটা হচ্ছে বাপি দিয়েছে। আর পুজো পারপাস চিরদীপকে যে গেঞ্জিটা দেওয়া হয়েছে ওটা ওর সাথে চলে গেছে, ওটা ওর বাড়িতে আছে, আমি আর দেখাতে পারলাম না। আর বাবার যে প্যান্টের পিস সেটা বাবাকে দেওয়া অলরেডি হয়ে গেছে, কারণ না হলে আর বানিয়ে দেবে না, কারণ পুজো তো সামনেই চলে এসছে। তো সেই জন্য প্যান্টের পিসটা বাবার ওখানে চলে গেছে, তোমাদেরকে একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, সেটা শেয়ার করে দিচ্ছি। তো দুর্গাপুজো উপলক্ষে বাবাকে হচ্ছে এই প্যান্টের পিসটা গিফট করেছি। দেখো পিসটা কালোর ওপর, কিন্তু কালোর ওপরেও না দেখো কীরকম একটা বক্স বক্স ডিজাইন করা রয়েছে। তো আমার এটা বেশ ভালোই লেগেছে, শুধু আমার না, আমি আর মা একসাথেই গেছিলাম, আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, তো সেই জন্য এই পিসটা নেওয়া হয়েছে। তো ওটা তো গেল হচ্ছে প্যান্টের পিস, আর বাবার জন্য হচ্ছে এই কালারের জামাটা কেনা হচ্ছে, মানে কৌশিকের গুলো একটু ব্লু এর ভাবটা বেশি, একটুখানি স্কাই কালারের ভাবটা বেশি। তো বাবার জন্য এই শার্টটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানি। তো এই ছিল আমাদের পুজোর শপিং, আপাতত মনে হয় সব হয়ে গেছে, এখনো আসবে, এখন আমি বলে দিচ্ছি আসবে আমার জন্য, এখনো একটা জিনিস আসবে আমি জানি, সেটা কৌশিকের মাসি দেবে। তো মাসি এখনো যেহেতু এসে ওঠেনি, তো সেই জন্য এখনো হয়নি, এখনো কিছু
টুকিটাকি বাকি আছে। আর এখনো কৌশিকের ছোট মামির মানে ছোট মামার বাড়ি থেকে কৌশিকের জন্য আসবে, এখনো অনেক কিছু আসার আছে। আপাতত হচ্ছে এই অবধি কালেকশন। দেখো খাটের মাঝখানটা আমি কি করেছি, এখন আমাকে গোছাতে হবে এইগুলো সব। তো সমস্ত আমাদের পুজো পারপাস কেনাকাটা আমাদের সকলের কেমন হয়েছে জানিও। আর বাপিকে কি কি কেনা দেওয়া হয়েছে সেটা তো তোমরা গত ভিডিওতেই দেখেছিলে, সেগুলো দেখাতে পারলাম না কারণ সেগুলো বাপির কাছে আছে। আর বাপি ঘুমিয়েও পড়েছে। আর এখন টাইম কটা সেটা একটু সবাইকে দেখিয়ে দাও। এখন টাইম হচ্ছে রাত 1:05। তো আজকে সোমবার রাত 1:05 বাজে আমি রাতে এখন ভিডিওটা শুট করলাম, কারণ কৌশিককে আবার অফিসের ট্রিপে চলে যেতে হবে, ওকে আমি আর পাবো না, আমার ভিডিওটা ধরে দেওয়ার কেউ থাকবে না। তো বাধ্য হয়ে এত রাতে আমাকে ভিডিও করতে হচ্ছে, না হলে এত রাতে আমি জেগেও থাকি না, আমি ঘুমিয়ে পড়ি, এত রাতে আমি জাগতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই রাখছি। তোমাদের সমস্ত কিছু কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।